এই যে মাঝখানে আপনার যে সময়টা গেল, এর বড় তো একটা কারণ অবশ্যই ইনজুরি। আপনার মূল শত্রু হয়ে দাঁড়িয়েছিল 2018 সালে, বা আপনি বারবার চোটে পড়েছেন। মাঠে যতটুকু খেলেছেন, বিসিএলও আপনি একটা ম্যাচে খুবই দুর্দান্ত করলেন, 5 উইকেট ছিল। কালকে তো পরে ইনজুরি হয়ে গেছিল, আবার ইনজুরিতে পড়েছিলেন। আল্লাহর মধ্যে 2টা ম্যাচ খেলছি, একটা 4টা পাইলাম। তো আল্লাহর মধ্যে আপনাদের বিপিএলটাও 2টা ম্যাচ গেল, মোটামুটি খারাপ হচ্ছে না। ইনজুরির কারণটা কি মনে করছেন? এটা কি একটু শুরুর দিকে বেশি লোড নিয়ে ফেলেছেন? না, সত্যি কথা বলতে আমাদের তো মানে ফাস্ট বোলারদের ইনজুরিটা একটু বেশি হয় অন্যান্যদের তুলনায়। আর মানে আমাদের তো দিন শেষে মানে নর্মাল শরীরই তো দেখা যায় যে অনেক সময় খেলার লোড পড়তে পারে, বা এনাফ স্ট্রেংথেনিং বা এনাফ রিকভারি না হয়, অনেক সময় অনেক প্রবলেম হতে পারে। সত্যি বলতে আমি যেহেতু একজন ফাস্ট বোলার, আমার স্ট্রেংথ কিন্তু পেস। মাঝখানে 2018-তে নিদাস ট্রফি বা ওই সময় একটু কিন্তু পেস কমে গিয়েছিল, বলের থ্রেট কমে গিয়েছিল, কারণ মেইন জিনিসটা আমার ব্যাকে, লোয়ার ব্যাকে, রাইট, L4 L5-এ অনেক ব্যথা এবং ডিস্কে জেলে প্রবলেম হয়েছিল। তো ওভারঅল ইনজুরিটাই কিন্তু ভালো খেলতে বাধা দেয়। আমরা তো শুধু বোলিংটা দেখি, কিন্তু এই বোলিংটার পেছনে যে পরিমাণ এফোর্টটা, হ্যাঁ এফোর্ট দেই বা কত ব্যথা, 140 স্পিডে একটা বল করতে কি পরিমাণ, অনেক সময় দেখা যায় যে অনেক ব্যথা দেখা যাচ্ছে যে ইনজেকশন দিয়ে বা নিডল করে বা শুধু পেইন কিলার খায় অনেক সময় খেলতে হয়। কারণ মানে ব্যথাটা আছে, আমি একটু সহজভাবে বুঝে বলি, ব্যথাটা আছে কিন্তু এমন একটা ওষুধ দেওয়া হয় যে অনুভব করছেন না ব্যথাটা, কিন্তু ব্যথাটা কিন্তু শরীরের থেকে যাচ্ছে, ড্যামেজ কিন্তু হতেই থাকে। রাইট, কিন্তু এটাও আপনাকে মাইনে নিতেই হবে, কোনো ফাস্ট বোলার ব্যথাবিহীন নাই। আমাদের শরীরে ব্যথা, তাদের পার্ট এন্ড পার্সেল। এটা যেরকম মাশরাফি ভাইয়ের 2 হাঁটুতে কিন্তু অনেক ব্যথা নিয়েই খেলতে হয়, ঠিক আছে। আমারও হাঁটুতে ব্যাকে একটু প্রবলেম আছে। এখন ব্যথা থাকলেই যে আমি বলবো আমি খেলবো না, তাহলে তো হবে না। আমার নিজেরও খেলতে হবে, টিমেরও স্বার্থের কথা চিন্তা করতে হবে। রাইট। তো ওভারঅল আমাদের ফাস্ট বোলারদের অনেক ইনজুরি ক্যারি করেও খেলতে হবে।